আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন এবং হয়তো 2-1 মাসের টাকা পেয়েছেন, আপনারা যে আগামী মাসের টাকা পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কেন এই কথাটি বলছি, তাহলে এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে এই মহিলা কি বলছে কথাগুলি শুনুন। সে আমাকে হালিশহর মিউনিসিপালিটিতে ডেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রীর সামনে যে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাকে সার্টিফিকেট দিয়ে 3000 টাকা আগের মাসে দেওয়া হয়েছে স্টেজে। কিন্তু এই মাসে আজ 7 তারিখ হয়ে গেল, আমার এখনো টাকা ঢোকেনি। আমারটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। তার মানে এই মহিলাটির বক্তব্যে স্পষ্ট, তিনি প্রথম মাসে যখন অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয় তখন তাকে অনুষ্ঠান করে সার্টিফিকেট সহ তাকে টাকা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার নামটি আন্ডার ইনকোয়ারিতে ফেলে রেখে দিয়েছে, অর্থাৎ তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন? আপনি যে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন এবং সেই টাকা নিয়ে কিন্তু অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা করে ফেলেছেন যে আপনি মাসে মাসে 3000 টাকা পাবেন, এটা করবেন সেটা করবেন। তো আপাতত সেই সমস্ত প্ল্যান পরিকল্পনা থেকে একটু দূরে থাকুন এবং সেই টাকাটি পারলে খরচ করা থেকেও বিরত থাকুন। কারণ হয়তো এমন দিন আসতে পারে হয়তো আপনার কাছ থেকে এই টাকা ফেরত চাইতেও পারে, কিংবা হয়তো আপনার নামটি কাটা যেতে পারে। কারণ এমনটা কিন্তু অনেকেরই হয়েছে, হয়তো প্রথম মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে কিন্তু পরবর্তী মাসে তাদের আর টাকা ঢোকেনি এবং তাদের নামটি অনেকে রিজেক্ট করে দিয়েছে কিংবা অনেকের আন্ডার ইনকোয়ারিতে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে তারা কি আগামী দিনে সবাই টাকা পেতে পারে, নাকি এইভাবে একে একে তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হবে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।